ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩ দশক আগে প্রথম বলেছিলেন ইরান তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছে। এরপর পেরিয়ে গেছে ৩৩ বছর, কিন্তু নেতানিয়াহু বারবার বলে গেছেন একই কথা। কেন এত আগে থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন দাবি করে আসছেন? ৩ দশকে ইরানের পারমাণবিক অস্ত্রের অগ্রগতি বা কোন দিকে, জানবো আজকের স্টার নিউজ বাইটসে। ১৯৯২ সালে ইসরায়েলের সংসদ সদস্য হিসেবে নেতানিয়াহু প্রথম বলেছিলেন ৩ থেকে ৫ বছরের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের সক্ষমতার দিকে চলে যাবে। পরবর্তীতে ২০০৯ সাল থেকে নেতানিয়াহু অনবরত বলে আসছেন ইরানে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তাতে তাদের পক্ষে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারা সম্ভব। সেই থেকেই বারবার ইরানকে হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। ২০১২ সালে জাতিসংঘে এক সম্মেলনে নেতানিয়াহু একটি কার্টুন প্রদর্শন করেন, যেখানে দেখানো হয় কিভাবে ইরান তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের দিকে ধাবিত হচ্ছে। নেতানিয়াহু মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ইসরায়েল সহ পুরো বিশ্বের জন্য হুমকি স্বরূপ। তবে মজার বিষয় হচ্ছে, নেতানিয়াহু কখনো সরাসরি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি। ইরানও পারমাণবিক অস্ত্র নির্মাণের বক্তব্যকে বরাবর নাকচ করে এসেছে। বিগত ৩৩ বছর ধরেই নেতানিয়াহু ইরানকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন, তবে গত ১৩ জুনের আগে কখনো ইরানে হামলা করেননি তিনি। বিশ্লেষকদের অনুমান, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা এবং মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের উপর হামলা করে দুর্বল করে দেওয়াটা সাম্প্রতিক ইরানের উপর হামলা চালানোর অন্যতম কারণ।